বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আপনারা ভালো আছেন? নতুন বছরের প্রথম দিনে ফ্রাইড রাইস করে দেখাবো। খুব সাধারণভাবে তৈরি হচ্ছে, কিন্তু খুব অসাধারণ। এটা খেতেও খুব ভালো, একবার করে দেখবেন। প্রথমে কড়াইয়ে তেল দিলাম। আগে থেকে ভাতটা আমি করে রেখেছি, যেহেতু ভাতটা করাও খুব সহজ। ভাতটা চালটা ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে ফুটিয়ে রেখে দিলে খানিকক্ষণ পরই ভাতটা হয়ে যাবে। কড়াই তেলটা হয়ে গেছে, এবার এতে গাজর দেব। গাজরগুলো ভাজবো। গাজরগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। আর এদিকে ভাতটাকে ভালো করে ফ্যান ঝরিয়ে শুকনো শুকনো করে নেবো, ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণ গাজরটাকে ভাজা হচ্ছে। গাজরটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজতে হবে। এখন অল্প তেল স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই অল্প তেলেই করা হচ্ছে। এটা সকলের পক্ষে খেতে পারবে। এরপর বিনগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, বিনগুলো দিয়ে দেবো ভাজার জন্য। বিনগুলো যখন আরেকটু ভাজা ভাজা হবে, এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো। অল্প একটু নুন দেবো, যাতে ওইগুলোর মধ্যে নুনটা ঢুকে যায়। বিন, গাজর, মটরশুঁটির মধ্যে নুনটা যাতে ঢুকে যায়। এগুলো ভাজা প্রায় হয়েই এসেছে। এবার অন্য একটা জায়গায় তুলে রেখে দেবো। অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এদিকে ভাতটা আমার ঠান্ডা হয়ে গেছে। কড়াইয়ে আবার তেল দিলাম, তার সঙ্গে একটু ঘিও দিলাম। এবার দুটো তেজপাতা দিলাম, আর গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন কাজু কিশমিশ দেবো। কাজু কিশমিশগুলো ভাজা ভাজা হয়ে আসবে, কিছুক্ষণ নাড়বো। কিশমিশগুলো বোঝা যাবে, ফুলে ফুলে উঠলে বোঝা যাবে যেগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখুন ভাজা ভাজা হয়ে আছে। এবার ভাতগুলো দিয়ে নাড়াচাড়া করব। ভাতগুলো দিয়ে দিলাম। দেখুন ভাতগুলো কত সুন্দর হয়েছে, একটাও ভাঙেনি, গলেও নি, কিন্তু খুব নরম হয়েছে। এবার গাজর আর বিনগুলো দিয়ে মিশিয়ে নেব। তারপর অল্প একটু নুন দেব।
নুন দেওয়ার পর এবার চিনি দেব। চিনি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে চিনিটা ভাতগুলো, গাজর, বিনসের মধ্যে ঢুকে যায় এবং খেতেও খুব ভালো লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমরা কী করবো, গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দেবো, কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটা ঠিক মতো গলে যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হবে, সবাই খাবে। এটা অল্প তেলের মধ্যে করা হচ্ছে, খুব সহজে বিয়েবাড়ির মতো করা হবে এবং খেতে খুব ভালো হবে। এবার এটাকে, চিনিটা গলে গেছে, এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ধন্যবাদ। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, বাড়ির সবাই মিলে আনন্দ করে খাওয়া হবে।